আমি মোজাম্মেল হক। আমার সাথে ক্যামেরায় আছেন ইমরান। ইমরানকে একটু ইন্ট্রোডিউস করা দিই আপনার সাথে। সো দেয়ার ইমরান ইজ। এবং আমরা আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আমরা এমনিতে টিউটোরিয়াল ভিডিও অনেক আগে থেকে আপ করার চেষ্টা করছি, মানে প্ল্যান করছিলাম যে টিউটোরিয়াল ভিডিও আপ করবো। তো আমরা আজকে আপনাদেরকে একটা যে জিনিসটা দেখাবো, যেটা হচ্ছে আপনারা যারা গিয়ার সাইকেল ইউজ করেন তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে আমাদের গিয়ারগুলো আস্তে আস্তে টাইট হয়ে যেতে থাকে এবং আমরা অনেক সময় বুঝতে পারি না যে গিয়ার কেন টাইট হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে সাইকেলটা মনে হয় খুব খারাপ করছে, বা আমাদের গিয়ারের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেতে থাকে। আমরা গিয়ার যখন দিতে থাকি দেখা যায় যে গিয়ার আমরা দিচ্ছি একটাতে, পড়তেছে আর একটাতে। তো এই সবগুলোর ওয়ান অফ দ্য মেজর প্রবলেম শুরু হয় আসলে আপনার যে গিয়ার যে কেবলটা থাকে, কেবলের যে হাউজিংটা থাকে, হাউজিংয়ের ভেতরে জং ধরে যায় এবং আপনার গিয়ার কেবলে জং ধরে যায়। তো আপনাদের গিয়ার কেবল এবং গিয়ার কেবলের হাউজিংগুলো প্রপারলি লিউব করা উচিত। আমাদের দেশে বর্ষার সিজনে আমি বলবো অ্যাটলিস্ট আপনারা 2 সপ্তাহে একবার লিউব করবেন, আর ড্রাই সিজনে মাসে একবার লিউব করলেও চলবে। তো আপনি ইমরান একটু সামনে আয়, আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আপনাদের এটা একটা ট্রেক 4300। এটার যে রিয়ার গিয়ার মেকানিজম আছে, রিয়ার ডিরেইলার, এটার উপরে এইদিকে ক্লোজ আপ, একদম ক্লোজ আপ, এইদিকে এটাতে একটা হাউজিং আছে, হ্যাঁ। আর এই যে হচ্ছে রিয়ার ডিলারের কেবলটা, এখানে আরেকটা হাউজিং আছে। তো দেখা যায় যে এই হাউজিং এবং এই হাউজিং এগুলোর ভেতরে জং ধরে যায় এবং এগুলোর ভেতরতে যে কেবলটা গেছে কেবলটাতে জং ধরে যায়। তো আমরা ফার্স্টে দেখাবো যে কিভাবে আপনারা ডিরেইলারের এই যে তারটা এখানে লাগানো আছে, এই তারটা আপনাদের না খুলে আপনারা কিভাবে আরাম করে কাজটা করতে পারবেন। সেটা করার জন্য সবচেয়ে আগে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার যে রেয়ার যে আপনাদের রেয়ারে যে গিয়ারটা আছে, এই গিয়ারটা আপনার সবচেয়ে উপরের ক্যাসেটের কগে নিয়ে আসতে হবে। তার মানে আমি যদি এটা এখন আস্তে আস্তে সবচেয়ে উপরের দিকে উঠাতে চাই, আমি এটা ব্রেকেট সিস্টেমে একের দিকে নিয়ে যাব। আমি একে নিয়ে গেছি এবং ককটা সবচেয়ে উপরে উঠে গেছে। তো আমি এখন দেখি, তো দেখা যাচ্ছে এই যে চেইনটা সবচেয়ে উপরের কগে আছে, হ্যাঁ। তো আমাদের এখন উপরের কক থেকে আমরা এই যে তারটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট টেনশনে আছে। আমি এখানে টান দিলে ফিল করব এটা অনেক টান টান হয়ে আছে। তো আমি এখন চাচ্ছি যে এই হাউজিংটা খুলে ফেলতে এই জায়গা থেকে, কিন্তু এখন টান দিলে তো খুলতে পারবো না, কারণ তারটা আমার লুজ করতে হবে। তো আমি যখন সবচেয়ে হাইয়েস্ট কগে আছি, আমি এখন আমার চাকাটা না ঘুরিয়ে আমি এইখান থেকে গিয়ারটা সবচেয়ে লোতে নিয়ে আসবো। সবচেয়ে লোতে নিয়ে আসলে আপনারা দেখেন এই তারটা কতটুকু লুজ হয়ে গেছে। তারটা বেশ কিন্তু লুজ হয়ে গেছে। এখন আমার জন্য হাউজিং খোলা বেশ সুবিধার। তো আমি যদি এখান থেকে জাস্ট পুল করি, তাহলে দেখা যাচ্ছে আমার হাউজিংটা খুলে গেছে। এবং আপনারা দেখেন যে আমি এখান থেকেও পুল করলাম, আমার এই হাউজিংটাও খুলে যাবে। দুটো হাউজিং আমি খুলে ফেলেছি, হ্যাঁ। এখন জাস্ট টেক আ লুক, আপনারা এটার ভেতরের অবস্থা দেখেন যে এটার ভেতরে কিন্তু আপনার একটু কালো হয়ে গেছে। আমি দুটো হাউজিংয়ে টান দিই সামনে, এই যে আপনারা খেয়াল করে দেখেন আমার হাতের পেছনে এই যে জং, আমি এখানে যদি রাব করি, সি মানে আপনার এখান থেকে ব্ল্যাক স্টেইন। তো যে কথা বলছিলাম যে হাউজিংয়ের ভেতরে এরকম এই যে ব্ল্যাক হয়ে গেছে, এখানে আপনার রাস্টের মতো জমে গেছে এবং এটা সাইকেলের জন্য খুব খারাপ। এবং আমরা যদি এই হাউজিংটাকেও আমরা সামনের দিকে নিই, জাস্ট সাইকেলটা একটু ঠিক মতো সেট করি, আমি এই হাউজিংটাকেও যদি আস্তে আস্তে সামনের দিকে নেই, দেখা যাবে এই যে দেখেন আপনারা কি পরিমাণ এখানে জংয়ের মতো ধরে গেছে। তো এগুলো আপনার সাইকেলের জন্য খুব খারাপ। এগুলো আপনার এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, সি এখানে কেমন চকচক করতেছে, কিন্তু এই জায়গাতে আপনার কালো হয়ে গেছে। সো আপনার এই জায়গাগুলো লিউব করতে হবে প্রপারলি। তো আমরা এখন যেটা করব, আমরা এই তারটা পুরোটা ক্লিন করে ফেলবো। আচ্ছা, সবার আগে আমাদের এই যে তারটা আছে, এই তারটাকে আমরা একটু ডিগ্রিস করে নিব। তো তারটা ডিগ্রিস করার জন্য আমি একটা কেরোসিন ইউজ করছি। এখানে হালকা করে আমরা একটা কাপড়ে কেরোসিন ঢেলে নিতে পারি, একদম খুব অল্প কেরোসিন ঢেলে আমি জাস্ট তারটাকে একটু মুছে নিচ্ছি, যাতে তারে যত কাদা ময়লা ধুলো এবং রাস্ট জমেছে সেগুলো যাতে আমার এখানে উঠে চলে আসে। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখেন যে কি পরিমাণ রাস্ট এখান থেকে বেরোয় আসছে। সো এটা ক্লিন করা খুব জরুরি। এটা আপনি আপনার তারটার হেলথ যত ভালো রাখবেন এবং আপনার গিয়ার হাউজিংয়ের ভেতরে যত বেশি আপনি লিউব করতে পারবেন, তত আপনার গিয়ার স্মুথ হবে এবং আপনার যে শিফটার আছে, শিফটারের কথা আপনার গিয়ার ইজিলি শুনবে। তো খুব বেশি এটা
কেরোসিন দেওয়ার দরকার নাই, হালকা কেরোসিন দেওয়ার পর অটোমেটিক্যালি পুরো তারটা ক্লিন হওয়া শুরু করবে। তো কেরোসিন দিলাম, কেরোসিন দেওয়া মানেই হলো আপনি এটা ডিগ্রিস করছেন এবং পুরো তারটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, এবং যত তারটা ড্রাই হবে তত কিন্তু এটার প্রবাবিলিটি থাকে এটাতে আপনার জং ধরার প্রবাবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ আপনি যখন এটা বৃষ্টিতে চালাবেন আস্তে আস্তে ভেতর দিয়ে পানি ঢুকবে এবং পানি ঢুকে এটাতে আপনার জং সৃষ্টি করার প্রবাবিলিটি বাড়তে থাকবে। তো এটা প্রোটেক্ট করার জন্য আমরা যেটা করি সেটা হলো আমরা এক ধরনের লিউব ইউজ করি। সেই লিউবটা আমরা সেলাই মেশিনের অয়েল বলে থাকি, বাটারফ্লাই অয়েল, এই যে এটা। সো বাটারফ্লাই অয়েল আপনি এখানে ইউজ করতে পারেন, ইটস এ ভেরি থিন অয়েল, কিন্তু বাটারফ্লাই অয়েলের চেয়েও সুবিধা হয় যদি এখানে আপনি গ্রিজ ইউজ করেন। বাজারে গাড়ির গ্রিজ পাওয়া যায়, ওগুলোকে লিথিয়াম গ্রিজ বলে। আমার কাছে এখন যেহেতু এই অয়েলটা আছে আমি এই অয়েলটাই ইউজ করব। আপনারা চাইলে গাড়ির গ্রিজও এখানে ইউজ করতে পারেন, তবে গ্রিজ কখনোই আপনি চেইনে দিবেন না, যেটা আপনার মুভিং কম্পোনেন্ট, চেইন হচ্ছে মুভিং কম্পোনেন্ট, চেইনে আপনারা গ্রিজ দিবেন না। বাট আপনি এই ওয়্যারে আপনি গ্রিজ দিতে পারেন। বাট এখন আমি কাজের সুবিধার জন্য আমি এই বাটারফ্লাই অয়েলে, এই সুইং মেশিনের অয়েলটা, বাটারফ্লাই অয়েলটা এটা দিচ্ছি। তো আমি এই সাইডটা একটু ডিগ্রিজ করলাম, সামনের দিকে যে একটা আমার হাউজিং ছিল, সো আমি এই পার্টটাও ডিগ্রিজ করছি। ডিগ্রিজ করার সময় খেয়াল রাখতে হবে আপনার এই যে আপনি যেই কেরোসিনটা এখান থেকে আপনি কেরোসিনটা যেখানে এখানে দিচ্ছেন, এই কেরোসিনটা শুকানোর জন্য আপনাকে অ্যারাউন্ড 20 থেকে 15 মিনিটের মতো সময় দিতে হবে, কেরোসিনটা শুকায় যাবে। আসলে যেহেতু আমরা কম কেরোসিন দিচ্ছি এই জায়গাতে, এটা আরও আগে শুকায় যাবে, উইদিন 5 to 10 মিনিটস এই কেরোসিনটা শুকায় যাবে। যখন আপনারা চেইনে কেরোসিন দেন, চেইনের কেরোসিনটা একটু বেশি মাত্রায় পড়ে, ওটা শুকাতে একটু বেশি সময় লাগে। তো মেক শিওর যে আপনারা যখন কেরোসিন দিচ্ছেন এটা যেন শুকায়, শুকানোর পরেই যাচ্ছে। এখন আমি আপনাদেরকে এই হাউজিং এবং এই ওয়্যারের লিভিংটা দেখাচ্ছি। জাস্ট এই আমরা সেলাই মেশিনের যে অয়েলটা আছে এটা আমরা উপর দিকে ধরে হালকা ছেড়ে দিলেই এটা দেখবেন আপনার এই যে তার দিয়ে পড়ে যাচ্ছে, এবং জাস্ট এটা অল্প দিলেই হবে, তারটা লিভ হয়ে যাচ্ছে। আপনি এটা একটা ইয়ে দিয়েও করতে পারেন, হালকা র্যাগ দিয়েও করতে পারেন। মেক শিওর করবেন যে র্যাগের যে অংশ, আপনি অন্য একটা র্যাগ ইউজ করতে পারেন যেখানে আপনি কেরোসিন অলরেডি দেননি। সো এটা হালকা করে মুছে নিলেই চলবে, খুব বেশি এখানে মোছার দরকার নাই। বাট এইটা যখন আপনি নিচের অংশটুকুতে আপনি লিভ করলেন, এই হাউজিংটা নিচে নামিয়ে এনে আপনি চেষ্টা করবেন ওপরের অংশ দিয়ে এই অংশ থেকে আবার একটু লিব্রিকেশন দিয়ে দিতে বা গ্রিজ দিয়ে দিতে, আপনার কাছে যদি গ্রিজ থাকে। এবং ওপরের অংশতে আমি দিলাম, এবার আমি আবার এটাকে টেনে নিচের অংশতে আরেকটু দিয়ে দিব। এখন এনাফ অয়েল আমার এই ওয়্যারে আছে, এই অয়েলটাকে আমি এখন জাস্ট এই হাউজিং দিয়ে আমি একটু মুভ আউট করবো, যাতে হাউজিংয়ের ভেতরে আমার অয়েলটা ঢুকে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হাউজিংটার ভেতরে কিন্তু আপনার জং ধরা শুরু হয়েছে, এবং আপনি যখন হাউজিংটাকে একটা ওয়েল লিউব ওয়্যারের ভেতর দিয়ে এইভাবে মুভ করবেন, তখন আপনার হাউজিংয়ের ভেতরে অটোমেটিক্যালি লিউব হয়ে যাচ্ছে, এবং এই হাউজিংটা অনেক আপনার কেবেলের সামনের অংশটুকু আপনি এখানে একটু তেল দিয়ে এটাকে লিউব করে নিতে পারেন। তাতে আপনার দুটো হাউজিংয়ের ভেতরেই এখন তেল ঢুকে গেল এবং এই দুটো অনেক ফ্রি হয়ে গেল। আমি নিজেই এখন বুঝতে পারছি যে হাউজিং দুটো বেশ ফ্রি এখানে। আচ্ছা, এখন আমি হাউজিংটা আমি আবার সেট করে ফেলি, যেহেতু আমার লিব্রিকেশন শেষ। আমি আমার হাউজিংটা ব্যাক আগের পজিশনে সেভ করে নিয়ে আসবো। এখানে কিছু ক্যাপ আছে, এই হাউজিংটা ছিল এই জায়গাতে, এটার মাথা সুন্দরভাবে। এখন আমাদের যেহেতু এখন আবার হাউজিংটা সেট করা শেষ, ওয়্যার লিভিং করা শেষ, আমরা আমাদের গিয়ারটাকে আবার আমরা সবচেয়ে উপরের কগে মানে একই দিকে নিয়ে যাব, এবং নিয়ে যেয়ে আমরা একটু ঘুরিয়ে দেখাবো যে অটোমেটিক্যালি আমাদের এটা আরো অনেক স্মুথ হয়ে যাচ্ছে। আমি নিজেই ফিল করছি এখন আমাদের কেবলটা বেশ স্মুথ। সো দ্যাটস প্রিটি মাচ ইট। কিভাবে আপনি আপনার রেয়ার ডিরেইলারের উপরে যে আপনার গিয়ারের যে হাউজিংটা আছে এইটা, এবং এই সাইডে যে হাউজিংটা আছে, এগুলো আপনি কিভাবে লিভ করবেন। ওকে।